আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। চাঁদ রাতে দুই শব্দের ইস্তিগফারটি মাত্র 3 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, ভাগ্য খুলে যাবে। দীর্ঘ একটি মাস বান্দা যখন তাকওয়ার প্রশিক্ষণ করার পরে আল্লাহ তাআলার দরবার থেকে বিশেষ পুরস্কার লাভ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উপহার প্রদান করবেন, উপঢৌকন প্রদান করবেন, পুরস্কার প্রদান করবেন। আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বান্দার উপর রাজি এবং খুশি হয়ে বান্দাকে নিজ হাতে প্রতিদান প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান প্রদান করব, এর পুরস্কার আমি নিজ হাতে প্রদান করব। বান্দা যখন সারাদিন রোজা রাখার পরে ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় ইফতারি করে, ওই সময় আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। এবং কি দীর্ঘ একটি মাস যখন রোজা রাখার পরে রাত রাতে সে ঈদ উদযাপন করার জন্য খুবই আনন্দিত হয়, খুবই খুশি হয় করে বান্দা যখন রোজা পালন করেছে, আল্লাহ তাআলার হুকুম পালন করতে গিয়ে সে সারা দিন না খেয়ে থেকেছে, রাত্রি জাগরণ করে তারাবির নামাজ আদায় করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বিশেষ ক্ষমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বিশেষ নসিহত করেছেন এবং আল্লাহ তাআলাও তাকে বিশেষ পুরস্কার প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন দীর্ঘ একটি মাস রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, আত্মসংযম করেছে, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, তাসবিহ তাহলিল দোয়া দুরুদ ওজিফা আমল করেছে, এ সমস্ত আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য বান্দা যদি কাকুতি মিনতি করে প্রার্থনা করে, রুনাজারি করে, রসুলের প্রতি দুরুদ পাঠ করে, আল্লাহ তাআলা আরও বেশি খুশি হন এবং তার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন, তার পেরেশানি সমূহ আল্লাহ তাআলা দূর করে দেন, দোয়াকে কবুল করেন। রাত অর্থাৎ পবিত্র মাহে রমজানের 30 রোজা সম্পূর্ণ করার পরে শাওয়াল মাসের 1ম তারিখের রাত শুরু হয়ে যায়। ওই সময় আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে 2 শব্দের ইস্তিগফারের আমলটি আমরা গুরুত্ব সহকারে করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার এমনই একটি বরকতপূর্ণ আমল যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা ঈমান আনয়ন করার পরে বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে ইস্তিগফারের আমল করো। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যে ব্যক্তি ঈমান আনয়ন করার পরে তার জীবনের যত গুনাহ রয়েছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সমস্ত গুনাহের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা বলেন মুহূর্তের ভিতরে আমি তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। যদিও বান্দার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, বৃক্ষের পাতা পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, সে যদি চাঁদ রাতে ফরজ নামাজ সম্পূর্ণ করার পর 2 শব্দের ছোট্ট ইস্তিগফারের আমলটি করতে পারে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ কাতাগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পার্থিব উপকারিতা প্রদান করবেন। আল্লাহ তাআলা বলেন, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা
ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য সবুজ শ্যামল বাগ বাগিচা স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত নং 11 এবং 12। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ একিন ও ইখলাসের সাথে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাকে প্রত্যেক সংকীর্ণতায় প্রশস্ততা দান করবেন এবং প্রতিটি দুশ্চিন্তা থেকে বাঁচার ব্যবস্থাপনা করে দেবেন। আর তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না, ধারণাও ছিল না। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেবেন। তাই আমরা চাঁদ রাতে গুরুত্ব সহকারে মাগরিবের নামাজ সম্পূর্ণ করার পরে আল্লাহু আকবার, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে একবার আল্লাহু আকবার পাঠ করব। এরপরে 2 শব্দের ইস্তিগফারের আমলটি আমরা 3 বার করব। আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন। এভাবে আমরা 3 বার ইস্তিগফার পাঠ করব। আর অবশ্যই চাঁদ রাতে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখার জন্য চেষ্টা করব, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো। অর্থাৎ চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে, চাঁদ দেখে তোমরা সিয়াম সাধনা করবে, রোজা পালন করবে। অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে চাঁদ না দেখেও সৌদি আরবের সাথে বাংলাদেশেও সে ঈদ করার জন্য চেষ্টা করে। এটি বিভ্রান্তির একটি বেড়াজালে আবদ্ধ তারা, এবং কি তারা ভিন্ন একটি আকীদা পোষণ করে ঈমান আমল নষ্ট করে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হলো, তোমরা চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ছেড়ে দিবে, ইফতার করবে, ঈদ উদযাপন করবে। আমরা ঈদ করব, ঈদ অর্থ হলো আনন্দ, খুশি। এই খুশিটি যেন ইসলাম সম্মত হয়, ইসলাম বহির্ভূত কোনো কিছু না হয়। অনেক ভাই বোনেরা আছেন দীর্ঘ একটি মাস অনেক কষ্ট করে রোজা পালন করেছেন, সিয়াম সাধনা করেছেন, আত্মসংযম করেছেন, কিন্তু চাঁদ রাত্রে গান বাজনা বিভিন্ন ধরনের গুনাহের আসবাবপত্র আমরা সমাজের মধ্যে বিস্তার করার জন্য চেষ্টা করি। অনেকেই আতশবাজি করে, ফটকাবাজি করে, এবং কি আলোকসজ্জার মাধ্যমে নানান ধরনের গান বাজনার আয়োজন করে। যে রাতটি বরকতপূর্ণ একটি রাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি উপহারের রাত, সম্মানী একটি রাত, যে রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, নিজ হাতে আপনাকে আমাকে পুরস্কার প্রদান করবেন। ঈদের চাঁদ দেখার পরে আমরা প্রথমে দোয়া, নতুন চাঁদ রাতে অর্থাৎ নতুন চাঁদ আমরা দেখার জন্য আকাশের দিকে তাকাবো, সালাম প্রদান করব। এরপরে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা আমল করব। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকা আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে এই চন্দ্র দেখার নিরাপত্তা, ইমানের সহিত, শান্তি ও ইসলামের সহিত, আপনার সন্তুষ্টি ও পছন্দের তাওফিকের সহিত, হে চন্দ্র আমার ও তোমার প্রভু আল্লাহ। এভাবে আমরা চাঁদ দেখার পরে দোয়া করব। আর বিশেষ করে চাঁদ রাতে 2 শব্দের বরকতপূর্ণ ছোট্ট এই দোয়াটি, এই ইস্তিগফারটি আমল করব ফরজ নামাজ সম্পূর্ণ করার পর। এটি আমরা শুধু চাঁদ রাতে না, যে কোনো ফরজ নামাজ সম্পূর্ণ করার পরে নিয়মিতভাবে যদি আমরা এই আমলটি করে যাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ,